আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ব্যাংকিং সেক্টর থেকে বিলং করে এমন একটি স্টক নিয়ে। এই স্টকটা যবে থেকে লিস্টেড হয়েছে তবে থেকে কিন্তু ডাউন ট্রেন্ডে চলছিল, তো এখন স্টকটা ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে র্যালি শুরু করেছে। স্টকটার নাম হলো আইডিএফসি ব্যাংক। তাছাড়াও আপনাদের এই স্টকটাতে এমন দুটি জিনিস দেখাবো, আপনারা অবাক হয়ে যাবেন। সবাইকে নমস্কার জানাই, আমি সমীরন। আর এরকম কম দামি ফান্ডামেন্টাল ভালো স্টক যদি দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাইডের বেল আইকনটি প্রেস করে দিন। চলুন একদম চার্টে গিয়ে আপনাদের ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। টেকনিক্যালটাও বোঝাবো অল্প করে, ফান্ডামেন্টালটাও, ব্যালেন্স শিট দেখবো, পিএনএল দেখবো, বাস এই দুটোই আপনাদের দেখাবো। চলুন একদম সোজা চার্টে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর আপনাকে এই স্টকটাতে 1 বছর পর্যন্ত আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে, মানে হোল্ডিং পিরিয়ড আপনার 1 বছর থাকা চাই। আর আপনার যদি গোল যদি 1 বছরের আগে থাকে তাহলে এই স্টকে আপনি এন্ট্রি করবেন না, কারণ বেনিফিটটা 1 বছর পরেই পাওয়া যাবে এই স্টকটা থেকে। তো এখন আমি আইডিএফসি ব্যাংকের চার্ট খুলে নিয়েছি। তো আমরা 1 বছরে যখনই দেখবো তখন আমাদের উইকলি চার্ট দেখতে হবে। এখানে দেখুন 2006 সাল থেকে মার্কেট ওপেন হয়েছে, তারপরে হাই বানালো, হাই বানিয়ে আবার যেখান থেকে ওপেন হয়েছে সেখানে চলে এলো, এসে আবার একটা হাই বানালো, হায়ার হাই লোয়ার লো ফরমেশনে কিন্তু স্টকটা নিচের দিকেই আসছিল। তো এখন বর্তমানে এইখানে আমি একটা চ্যানেল বক্স করে আপনাদের মার্ক করে দেখিয়ে দেবো, তো আপনারা বুঝতে ভালো হবে। তো এখন বর্তমানে স্টকটা এই চ্যানেলের থেকে বেরিয়ে দেখুন আবার কিন্তু রিটেস্ট করতে এসেছে। টেস্ট করতে আসার পরে দেখুন কন্টিনিউ সুন্দর একটা আপ ট্রেন্ড চলছে। আবার দেখুন আবার নিচের দিকে স্টকটা এলো, প্রফিট বুকিং যেটাকে বলে, প্রফিট বুকিং হলো, আবার স্টকটা কিন্তু উপরের দিকে যাচ্ছে। তো দেখুন এটাও কিন্তু হায়ার হাই ফরমেশনের। তো আপনাদের যদি আমি এখানে একটা মুভিং অ্যাভারেজ লাগিয়ে দিই, 45 মুভিং অ্যাভারেজ, তো উইকলি চার্টে 45 মুভিং অ্যাভারেজ লাগালে আপনাদের এখানে ভালোভাবে বুঝতে পারবেন। এখানে দেখুন 45 মুভিং অ্যাভারেজের কাছে এসে আবার কিন্তু ছোট্ট ছোট্ট গ্রিন ক্যান্ডেল, রেড ক্যান্ডেল করে উপরের দিকে যাচ্ছে। তার যে অল টাইম হাইটা সেটা কিন্তু ব্রেক করেনি এখনো পর্যন্ত। তো আপনাদের যদি এখানে আমি এন্ট্রি বলি তাহলে এখানে এন্ট্রি হবে আপনাদের 130 টাকাতে এন্ট্রি হবে, আর স্টপ লস থাকবে কত, 110 টাকাতে, 15 টাকাতে আপনাদের, 114 টাকাতে আপনাদের স্টপ লস থাকবে। ঠিক আছে, কারণ কি দেখে বলছি 110 টাকাতে, 115 টাকাতে স্টপ লস থাকবে? এখানে দেখুন সবসময় একটা জিনিস শিখে রাখবেন, যখনই কোনো স্টকে আপনি 1 বছরের হোল্ডিং থাকবেন তখনই আপনাকে তার নিচে লো আপনাকে মার্ক করে নিতে হবে সর্বপ্রথম, কারণ ওই নিচটাই আপনার স্টপ লসের জোন থাকবে। আর হাই আপনি এখানে হাইও কীরকম মেজার করবেন দেখুন, আর এটাও শিখিয়ে দিচ্ছি আপনাদের। এই যে দেখুন এখানে যে চ্যানেল বক্সটা মার্ক করেছি, এখানে চ্যানেল বক্সের নিচ থেকে উপর পর্যন্ত একটা মার্ক করে, ঠিক আছে, এখানে আমি আপনাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছি মেজার স্কেলে কত পার্সেন্টেজ অ্যাকসেপ্ট করতে পারবেন এখানে এই স্টকটাতে। এখানে কত দেখাচ্ছে, 300% কনসোলিডেশন জোনের মধ্যে কাটিয়েছে। তো এইখানে আপনি এই যে ব্রেক দিয়েছে, এই ব্রেকের এইখান থেকে 300% ধরুন কতটা হচ্ছে। এখন বর্তমানে 100% পর্যন্ত স্টকটা চলেছে, আরও এখনো 200% পর্যন্ত কিন্তু স্টকটা যাবে। এখানে 208 টাকাতে আপনাদের টার্গেট থাকবে, মানে আপনাদের এন্ট্রি হবে 130 টাকাতে, টার্গেট থাকবে 208 টাকাতে, 200 টাকাই ধরে রাখুন। মানে এখানে 70 পয়েন্ট আপনি বুকিং পাচ্ছেন 1 বছরের মধ্যে। 70 পয়েন্টও খারাপ একটা পার্সেন্টেজ নয়। আর স্টপ লস থাকবে আপনাদের 114 টাকা 15 টাকাতে। আর আপনি যদি বেশি একটু রিস্ক নিতে চান তাহলে এখানে দেখুন মুভিং অ্যাভারেজের কাছেও নিতে পারেন, 110 টাকাতে স্টপ লস নিতে পারেন। যদি ট্রেডটা আরও একটু বড় চালাতে চান, টেকনিক্যালটা আপনাদের এন্ট্রি এক্সিট বুঝিয়ে দিলাম, কোথায় স্টপ লস কোথায় রাখবেন বুঝিয়ে দিলাম। তো চলুন এবার ফান্ডামেন্টালটা একটু ব্যালেন্স শিট পিএনএল দেখিয়ে দিচ্ছি আপনাদের। এখানে পিএনএলটা দেখুন 2012 সাল থেকে 1153, 2013 সালে 1844, 2014 সালে 1826, 2015 সালে 1728, 2016 সালে -657, 2017 সালে 1240, 2018 সালে 885, 2019 সালে -822, 2020 সালে -996, 2021 সালে -337, 22 সালে 64, 2023 সালে 4244, আর এখন কোয়ার্টারলি রেজাল্টে 4147। মানে দেখুন এখানে প্রফিট অ্যান্ড লস যেটাকে বলে, পিএনএল আমরা যেটাকে বলি, দেখুন মার্কেট যবে থেকে লিস্টেড হয়েছিল তবে থেকে কিন্তু ভালো একটা পিএনএল দিয়েছিল। তারপরে দেখুন মাঝখানে 2016 সাল থেকে মাইনাস, তারপরে প্লাস হয়েছে, তারপরে আবার মাইনাস, 3 বছর মাইনাস হয়েছে। তারপরে দেখুন কোম্পানি 2022 সালে সেই মাইনাস থেকে প্লাসে এসেছে 64, তারপরে 2023 সাল থেকে দেখুন ইনক্রিজ হচ্ছে প্রফিট অ্যান্ড লস। ঠিক আছে, আর এই কোম্পানির ডেথ আছে 0, সব থেকে ভালো এ ব্যাংকিং সেক্টরে এই স্টকটাতে ডেথ আছে 0। ব্যালেন্স শিটটা হয়েছে, টোটাল লাইবিলিটি হয়েছে 60,977, 2012 সালে, 2013 সালে 71,065, 2014 সালে হয়েছে 75,159, 2015 সালে 87,062, 2016 সালে 68,851, 2017 সালে 1,17,623, 2018 সালে 15,500
87, 2019 সালে 10,558, 2020 সালে 8,568, 2021 সালে 8,362, 2022 সালে 9,164, 2023 সালে 11,668, এখন কোয়ার্টারলি রেজাল্টে 12,178। এখানে দেখুন যবে থেকে কোম্পানি লিস্টেড রয়েছে তবে থেকে কিন্তু একটা ভালো অ্যাসিড আর লাইবিলিটি, টোটাল লাইবিলিটি কিন্তু কন্টিনিউ একটা উপর দিকে যাচ্ছে। তো মাঝখান থেকে 2018 সাল থেকে দেখুন কন্টিনিউ একটা ডাউনে চলছিল, মানে তার অ্যাসিডও কম ছিল আর লাইবিলিটিও কম ছিল। তারপরে এখন 2022 সালে ইনক্রিজ হয়েছে, 2023 সালে আরো একটু ভালো ইনক্রিজ হয়েছে, এখন কোয়ার্টারলি রেজাল্ট আরো ভালো ইনক্রিজ হয়েছে। তো এখানে কোম্পানির ফান্ডামেন্টাল খুব একটা খারাপ বলা যাবে না এখানে। তো আশা করছি ভিডিওটা আপনাদের বোঝাতে পারলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করুন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।